আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 20 জুলাই 2026। পরপর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 1 নম্বর। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বেসামরিক পদে চাকরি কি বেসরকারি? না, বেসামরিক হচ্ছে সাধারণ জনগণ, আপনার আমার মতো সাধারণ জনগণ। সামরিক কারা? যারা ডিফেন্সে জব করে তারা সামরিক। কর্মীটোলা সদর দপ্তর ঢাকা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যারা 1 ও 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি একসঙ্গে পেতে চান, কিভাবে পাবেন আমি ভিডিওর মধ্যে বলে দেব। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে, এখানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে cab.teletalk.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি মিলে মোট 887টি পদে লোক নিবে। দুইটি পদ মিলে মোট 887 জন লোক নিবে। তো এটি অনেক বড় একটি সার্কুলার। আমরা একটু নিচ থেকে দেখি। প্রথমে যে পদটি থাকছে, কারখানা তত্ত্বাবধায়ক, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 2টি। কারখানা তত্ত্বাবধায়ক, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল প্রকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলের ন্যূনতম 2য় শ্রেণী CGPতে 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো 3য় শ্রেণীর গ্রহণযোগ্য নয়। এরপর যে পদটি থাকছে, উপসহকারী প্রকৌশলী, গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 18টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল প্রকৌশলী, পাওয়ার প্রকৌশলী, ইলেকট্রনিক প্রকৌশলী বা মেকানিক প্রকৌশলী 2য় শ্রেণীতে সমমানের CGP এবং 4 বছর মেয়াদে ডিপ্লোমা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি থাকছে, উপসহকারী প্রকৌশলী, সিভিল, গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 13। কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল প্রকৌশলী ন্যূনতম 2য় শ্রেণীতে সমমানের CGPতে 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 34 নম্বরে যে পদটি থাকছে, সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর। স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় 1ম শ্রেণী বা সমমানের CGPতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে MS অফিস ইউনিকোড, কম্পিউটারে MS অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে। 33 নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে ফিজিক্যাল ট্রেনার, পদসংখ্যা 32টি, গ্রেড 10। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শরীরচর্চা বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 32 নম্বরে যে পদটি থাকছে, প্রযুক্তি প্রকৌশলী, গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে টেকনিক্যাল বা কম্পিউটারে পারদর্শী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা। 31 নম্বরে যে পদটি থাকছে, অ্যারোড্রাম সহকারী, গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর। বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর হতে হবে। এবং 30 নম্বরে যে পদটি থাকছে সেটি হচ্ছে সহকারী ভান্ডার কর্মকর্তা, গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর। 29 নম্বরে যে পদটি থাকছে, ইনস্ট্রাক্টর, গ্রেড 9, অনূর্ধ্ব 32 বছর। 28 নম্বরে যে পদটি থাকছে, ইনস্ট্রাক্টর, অনূর্ধ্ব 32 বছর। কোনো বিশ্ববিদ্যালয় হইতে
স্নাতক ডিগ্রি থাকতে এবং 4 বছরের উক্ত কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবন থেকে তৃতীয় শ্রেণী বা বিভাগীয় গ্রহণযোগ্য নয়। নিরীক্ষা অফিসার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। এগুলো সব একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। হিসাব রক্ষক কর্মকর্তা গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। ব্যবসা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা কর্মী গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। ফায়ার অফিসার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। 20 নম্বরে যে পদটি থাকছে অর্থনীতিবিদ গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে অর্থনীতিতে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি বিষয়ে 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। ফাইট অপারেশন ইন্সপেক্টর 19 নম্বরে যে পদটি থাকছে ফাইট অপারেশন ইন্সপেক্টর গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। পদসংখ্যা 4টি। ইন্সপেক্টর অ্যারোড্রোম এজিএ গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। কাজের ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে যে পদটি থাকছে এয়ার স্টার প্রোটেকশন অফিসার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আন্তর্জাতিক সম্পর্কে পরিসংখ্যান বা গণিত, অর্থনীতি, পদার্থবিদ্যা ইত্যাদি বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 13 নম্বরে যে পদটি থাকছে সিএনএস প্রকৌশলী গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। পদসংখ্যা 13টি। এগুলোতে সব একই পড়াশোনা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এই সবগুলো বিষয়ে প্রায় একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। সিনিয়র ফটোগ্রাফার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিও ইনফরমেটিক 12 নম্বরে যে পদটি থাকছে সিনিয়র কপোগ্রাফার 12 নম্বরে যে পদটি থাকছে সিনিয়র ফটোগ্রাফার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর। পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জি ইনফরমেটিক্স অ্যান্ড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিও ইনফরমেটিক্স বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 11 নম্বরে যে পদটি থাকছে অ্যারোড্রাম কর্মকর্তা গ্রেড 9 পদসংখ্যা 25টি।
পদার্থবিজ্ঞানে 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 2টি। কম্পিউটার বিষয়ে 4 বছরের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্সের উপরে 2য় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী মেইনটেন্স প্রকৌশলী 9 নম্বরে যে পদটি থাকছে সহকারী মেইনটেন্স প্রকৌশলী গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্সের 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 8 নম্বরে যে পদটি থাকছে প্রকিউরমেন্ট অফিসার 8 নম্বরে যে পদটি থাকছে প্রকিউরমেন্ট অফিসার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 বছরের ন্যূনতম 2য় শ্রেণী সমমানের জিপিএ স্নাতক ডিগ্রি। 7 নম্বরে যে পদটি থাকছে মেডিকেল অফিসার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিএস ডিগ্রি রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। সিনিয়র অফিসার গ্রেড 9 অনূর্ধ্ব 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে যে পদটি থাকছে সহকারী পরিচালক গ্রেড 6 5 নম্বরে যে পদটি থাকছে সহকারী পরিচালক গ্রেড 6, বয়স অনূর্ধ্ব 35 বছর, সংখ্যা 5টি। কোন স্বীকৃত বিষয় হইতে যে কোনো বিষয়ের প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 1 ফুট 57। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 9 সেন্টিমিটার হতে হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে যে পদটি থাকছে সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স 4 নম্বরে যে পদটি থাকছে সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স গ্রেড 16 অনূর্ধ্ব 35 বছর, পদসংখ্যা 1টি। প্রোগ্রামার গ্রেড 6 অনূর্ধ্ব 35 বছর, পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্সে 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেইনটেন্স প্রকৌশলী গ্রেড 6, পদসংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 35 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অব ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে 2য় শ্রেণীতে পাশ করতে হবে এবং কম্পিউটার অপারেটর হিসেবে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি থাকছে সেইটি হলো সিমেন্ট অ্যানালিস্ট গ্রেড 5, কম্পিউটার সায়েন্সে 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো সরকারি কম্পিউটার অপারেটর হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাব্য বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।